يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد الشرب الله صلى الله عليه اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে ইসলামকে চিরতরে উৎখাত করার সমস্ত ব্যবস্থাপনা করা শুরু হয়ে গেছে। মানুষ দিনে দিনে গুমরাহ হয়ে যাইতেছে, নাস্তিক হয়ে যাইতেছে, বেঈমান হয়ে যাইতেছে, জাহান্নামের পথ ধরছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু লোককে হেদায়েতের উপর রাখছেন। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত বাতিলদের অন্তর্ভুক্ত না করে মুমিন মুত্তাকিন দিনদার দুনিয়ার মধ্যে দামি এক জায়গা মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কথা একেবারে সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ভাই মোবাইলগুলি বন্ধ করে দেন, দ্বিতীয়বার যেন কারোর মোবাইল ফোন না বাজে। মোবাইলগুলো বন্ধ করেন না কেন? দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল না বাজে, খুব খেয়াল রাখা চাই। আমি তো বলতেছি, বাস আপনি তো বলার দরকার নাই মনে হয়। দ্বিতীয়বার কারোর জন্য মোবাইল ফোনের রিংটোন না বাজে, খেয়াল করি না ভাই। কথার মধ্যে কর্তন হইলে আর কথা বইলে আরাম পাওয়া যায় না, ডিস্টার্ব মারাত্মক। মোবাইলের রিংটোন একেবারে খেয়ালকে ঘুরাইয়া ফেলায়, পুরো খেয়াল কর্তন করে দেয়, খেয়ালই থাকে না। এটা খুব খেয়াল রাখা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে দুনিয়ার মধ্যে যত লোক আছি, যারা চলে গেছে, যারা এখন আছে, ভবিষ্যতে যারা আসবে, সমস্ত লোকগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল জান্নাতে চলে যাবে, আর একদল জাহান্নামে চলে যাবে। একদল জান্নাতি, আর একদল জাহান্নামী। কাজে যেহেতু জান্নাতি এবং জাহান্নামী দুই গ্রুপ, কাজে দুনিয়ার মধ্যে দুই দল থাকবে। এই দুই দল থাকবে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এই দুই দলের মধ্যে শেষে
মুমিন আর থাকবেই না, জান্নাতি লোকগুলি আর দুনিয়ার মধ্যে থাকবে না। যখন জান্নাতি লোকগুলি দুনিয়ার মধ্যে থাকবে না, তখন এই দুনিয়াও আর মাওলা রাখবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, লা তাকুমুসা হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো একজন লোকও থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কি বুঝলেন? যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না, তখন কিয়ামত হবে। তার মানে লোকগুলি কি আস্তে আস্তে ভালো হবে না খারাপ হবে? ব্যাস, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে। খারাপ হইতে হইতে, নাস্তিক হইতে হইতে এই পর্যন্ত নাস্তিক হয়ে যাবে, আল্লাহকে স্বীকার করার মতো একজন আর থাকবে না। তার নমুনা কিছু দেখা যায়, ঠিক না? আস্তে আস্তে একজন লোকও দুনিয়াতে যখন ঈমানওয়ালা থাকবে না, তখন সব বেঈমান হয়ে যাবে। আর যখন বেঈমান হয়ে যাবে, তখন কিয়ামত হয়ে যাবে। কি কথা ঠিক না? আজকে গোটা দুনিয়ার মধ্যে যারা আমরা আছি, মৃত্যুর পরে দুই ভাগে বিভক্ত হয়ে যাব। কাজে কেউ যদি দুনিয়ার মধ্যে খারাপ হয়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ পাক এইভাবেই সাজাইছেন। কেন সাজাইছেন জানি না। আল্লাহ পাকের সৃষ্টি সূচনা লগ্ন থেকে এই অবস্থা। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, সাথে সাথে শয়তানকেও সৃষ্টি করছে। আদমকে সৃষ্টি করেছে, সাথে সাথে বাস এই বিপরীতমুখী। হিজবুল্লাহ, হিজবুল শয়তান, গ্রুপ দুইটা। একটা হলো আল্লাহর দল, আর একটা শয়তানের দল। কাজী প্রথম থেকেই তো আল্লাহ পাক এই দুই ধারা সৃষ্টি করছেন। দুই ধারা থাকবে, দুই ধারা। দেখেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক সন্তান হাবিল আর এক সন্তান কাবিল, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। দেখছেন অবস্থাটা কি? 10 যুগ পর্যন্ত ভালোই ছিল, কোনো ইখতিলাফাত ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানায় প্রথম ইখতিলাফাত শুরু হয়েছে, মতনৈক্য শুরু হয়েছে। এর আগে 10 জমানা চলে গেছে, কোনো ইখতিলাফাত ছিল না, শিরক ছিল না, বেদাত ছিল না, সবাই মুমিন মুত্তাকিন ছিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে শুরু হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভালো একজন নবী ছিলেন। সমস্ত নবীরাই তো ভালো, সমস্ত নবীদের আদর্শ সবচেয়ে উন্নত, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট নবীদের আদর্শ। নবীদের আদর্শের চেয়ে ভালো আদর্শ কেউ হতে পারে না, আদর্শ কিছুই হতে পারে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনগণ খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন, নবীদেরকে খুবই মহব্বত করতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার শোকে উম্মতরা বেকারার হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। তিনি যেখানে ইবাদত বন্দি করতেন, মনে রাখতে হবে আগেকার জমানায় ইবাদতের জন্য হুজরা, ইবাদতের নির্দিষ্ট স্থান ছিল, সেখানে গিয়ে ইবাদত করত। নামাজের জন্য নির্দিষ্ট স্থান ছিল, বাইরে নামাজ পড়ার অনুমতি ছিল না, জায়েজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের জন্য গোটা দুনিয়াকে পবিত্র বানায় দিয়েছে। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস। যেখানে সেজদা করেন, আল্লাহ পাক সেই সেজদাকে কবুল করবে। আগেকার জমানার মানুষের জন্য মসজিদ জরুরি ছিল, মসজিদে গিয়ে ইবাদত করতে হইতো, এর বাহিরে হইতো না। সমস্ত জমিন তাদের জন্য পবিত্র ছিল না। এটা উম্মত মুহাম্মাদের জন্য খাস, নির্দিষ্ট। যেখানে তিনি ইবাদত করতেন,
সেখানে জনগণ বারবার যাইতো, স্মৃতিচারণ করত, তার অবস্থান দেখতো, একটু শান্তি পাইতো। এখানে আমার নবী বসতেন, এখানে শুইতেন, এখানে ইবাদত করতেন, এখানে জিকির করতেন, এখানে নামাজ পড়তেন। শয়তান বলতেছে এত মোহাব্বত করতেছ, একদিন তো ভুলে যাবা, কাজে তার একটা স্মৃতিচারণ করো। কি করো? স্মৃতিচারণের জন্য একটা তার মূর্তি বানাও, একটা ছবি বানায় রাখো। এই বাস, শ্রদ্ধা নিবেদন করার জন্য তার একটা মূর্তি বানাইছে। সেটা পূজা করতো না, শুধু শ্রদ্ধার জন্য মানুষ ভক্তি করত, শ্রদ্ধা করত। যেমন আমরা উস্তাদদের চেয়ারে বসি না, উস্তাদের জামা গায়ে দিই না, বাবার জামাকে শ্রদ্ধা সম্মান করি, এগুলো আসে মনের থেকে। ঠিক ইদ্রিস আলাইহিসসালামের চেহারা যখন সামনে আসছে, তখন এমনিতে শ্রদ্ধা সেই মূর্তিকে করছে সবাই। ব্যাস, তখন তারা শ্রদ্ধা পর্যন্ত সীমাবদ্ধ রাখছে। পরবর্তীতে আস্তে 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 এটাকে পূজা করা শুরু করছে। নবী নূহ আলাইহিসসালাম বললেন, তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? এরা মহামানব ছিল, এরা নবী ছিল, এদেরকে পূজা করতেছো কেন? এই তারা ক্ষিপ্ত হয়ে গেছে। আমাদের বাপ দাদাকে দেখছি শ্রদ্ধা করতে, সম্মান করতে, আর তুমি কি বলতেছো? কোথার থেকে আসছো? ব্যাস, শুরু হয়ে গেল, ইখতিলাফাত শুরু হয়ে গেল, এই শিরক শুরু হয়ে গেল। নবী নূহ আলাইহিসসালাম শিরক, বিদআত, কুফরের বিরুদ্ধে লড়ছেন। এমনকি তার ছেলে কেনান পর্যন্ত অবাধ্য হয়ে গেছে। ধারা দুইটা দেখছেন, নবী নূহ আলাইহিসসালাম জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ধারা ঠিক আছে। বাস, নবী ইব্রাহিম আলাইহিসসালাম সে তো জান্নাতি, কিন্তু তার বাবা জাহান্নামী, আজর। কত চেষ্টা করছে, সাধনা করছে, কত বুঝাইছে, কত যৌক্তিক আলোচনা করছে, মানে নাই যুক্তি। ধারা, ডান বাম, জান্নাতি জাহান্নামী, কি করবেন? নবী মূসা আলাইহিসসালাম ফিরআউনকে বহুত দাওয়াত দিস, বহুত, কত মুজিজা দেখাইস, কত মুজিজা, সুবহানাল্লাহ। এমনকি ফিরআউন যখন নবী মূসা আলাইহিসসালামের সামনে মোকাবেলা করার জন্য সমস্ত জাদুকরদেরকে নিয়ে আসছে, সমস্ত জাদুকররা এক একটা রশি পাকায়, ছাড়ে, সাপ হয়ে যায়, বাঘ হয়ে যায়। মূসা আলাইহিসসালাম দাঁড়ানো, বাস লাঠি ছাইড়ে দিস, এমন সাপ, সমস্ত জাদু মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলাইস, মুহূর্তের মধ্যে। ভাই, যে বিদ্যায় পারদর্শী সে তো জানে এই বিদ্যার অবস্থান কি। জাদুঘরা চিন্তা করছে এই জাদু না, কারণ বর্তমান আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই, আমাদের চেয়ে বড় জাদুকার কেউ নাই। কাজে মূসার এটা জাদু না, এটা হলো মুজিজা, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। দেখেন, ফেরাউন নিয়ে আসছে মূসাকে ধ্বংস করার জন্য। ফেরাউন বসা দেখতেছে, সমস্ত ধ্বংস করতেছে। সমস্ত জাদুকররা ঈমান নিয়ে আসছে, সমস্ত জাদুকর ঈমান নিয়ে আসছে, আল্লাহর সামনে সিজদায় পড়িয়া গেছে। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আসছিল মূসাকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ পাক ঈমানের শারাফত, ঈমানের নূর অন্তরের মধ্যে ঢুকাইয়া দিছে। বুঝেন কি বুঝলেন? এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, আনছি ধ্বংস করার জন্য, আর করতেছো কি তুমি? রাখবো না তোমাদেরকে। কোরআনের মধ্যে আসছে, ফেরাউন ঘোষণা দিছে, তোমাদের ডাইন হাত কাটবো, বাম পাও কাটবো, উল্টা দিকে। তোমাদেরকে
খাজুর গাছের মধ্যে প্যারাগ লাগাই দেবো, শুলে চড়াইয়া দেবো, ইমান ছাড়ো। লেকিন জাদুঘরে কি বলছে? মারতে পারো, কাটতে পারো, শাস্তি দিতে পারো, কিন্তু ইমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। ইমান থেকে বিচ্ছিন্ন করতে পারবা না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন ফিরআউনের হেদায়েতের জন্য, অথচ ফিরআউন হেদায়েত পায় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে জাদুকররা জাদু চালাইছে, তাদেরকে কেন আল্লাহ পাক হেদায়েত দান করলেন? কারণটা কি? অনেক মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই প্রশ্ন করছে, মাওলা হে, পাঠাইছো তুমি ফিরআউনকে হেদায়েত করার জন্য, কিন্তু তুমি ফিরআউনকে হেদায়েত না দিয়া জাদুকরদেরকে হেদায়েত দিলা কেন? আল্লাহ উত্তর দেয়, মূসা শোন, তোকে তাচ্ছিল্য করার জন্য সমস্ত জাদুকরদেরকে ফিরআউন তোর পোশাক পরায় দিস, তোর পোশাক পরায় দিছে। তুমি যেই পোশাকে আসছো সেই পোশাককে ঘৃণিত করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য তোমার পোশাক জাদুকরদের গায়ে লাগাইয়া দিছে। আমি দেখলাম তোমার পোশাক যাদের গায়ে শোভা পায়, আমার কুদরতি অন্তর চায় না তাদেরকে জাহান্নামে দিয়ে, জাহান্নামে দেয়ার মন চায় না। আজকে যদি তোমার পোশাক ফিরআউনও পরতো, আমি তাকেও হেদায়েত দিয়ে দিতাম। আমার কুদরত চায় না তোমার পোশাক পরিহিত মানুষ জাহান্নামে জ্বলবে, এটা ভালো লাগে নাই। মুসলমান বন্ধুগণ, আমার দোস্ত, ও যুবক, ও মুরব্বী, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক যদি পরিধান করো, সুন্নাত অনুযায়ী যদি চলতে পারো, আমারও বিশ্বাস যেই পোশাকের সাথে, যেই চেহারার সাথে, যেই শরীরের সাথে, যেই চরিত্রের সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল থাকবে, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিতে পারে না। এটা আমার বিশ্বাস। আমার মাওলা রহমান রহিম, আমার মাওলা দয়াবান মেহেরবান। আমার নবীর পোশাক পরবা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবা, আর তোমাদেরকে আমার মাওলা জাহান্নামে দিবে, এটা কিভাবে হয়? হ্যাঁ, এটা হয় না। আল্লাহ নবী কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। স্পষ্ট হাদিস, স্পষ্ট হাদিস। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করছে তারা আমাকেই মোহাব্বত করছে, আর যারা আমাকে মোহাব্বত করছে আমার সাথী হইয়া জান্নাতে চলে যাবে। জান্নাতে চলে যাবে, যাবে কিভাবে জাহান্নামে? আহা, কি মজা না? আমার যুবক বন্ধু, তুমি কেন বিশ্বাস করতেছো না? কেন বুঝতেছো না? আজকে দেখছো একজন হলিউডের পাগল, বলিউডের পাগল, হলিউড অনুযায়ী, নায়ক অনুযায়ী চুল রাখে, ওই লুচ্চা অনুযায়ী পোশাক পরে। আজকে ব্রাজিলের খেলোয়াড়ের পাগল, ওদের খেলোয়াড়ের ডিজাইনে চুল কাটে, দাড়ি কাটে, পোশাক পরে। আর্জেন্টিনার পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, জার্মানির পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আজকে বোম্বের পাগলরা সেই অনুযায়ী নিজেকে সাজায়, আর মদিনার পাগলরা মদিনা অনুযায়ী নিজেকে সাজায়। এইটাই মোহাব্বতের আলামত বাবা, আর কিচ্ছু না। এইটাই মোহাব্বতের আলামত। কোন বাড়ি ব্রাজিলের সাপোর্ট বলার প্রয়োজন নেই, তার বাড়ির পতাকা প্রমাণ করে। কোন বাড়ি আর্জেন্টিনার সাপোর্ট মুখ দিয়ে বলার দরকার নেই, তার বাড়ি প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার চুল প্রমাণ করে। ঠিক কার কলবের মধ্যে মদিনার মোহাব্বত, কার অন্তরের মধ্যে আমার নবীর মোহাব্বত, মুখে বলার দরকার নাই, তার মাথা প্রমাণ করে, তার চেহারা প্রমাণ করে, তার পোশাক প্রমাণ করে, তার ঘর প্রমাণ করে, তার ব্যবসা প্রমাণ করে, তার রাজনীতি প্রমাণ করে, তার নেতা প্রমাণ করে।
মদিনার মোহাব্বত করো আর তুমি শয়তানের দল করবা, মদিনার প্রেমে পড়ছো আর তোমার নেতা হলো আমার নবীর দুশ্মন, আমার নবীর দুশ্মন, হ্যাঁ, আমার নবীকে পছন্দ করে না, আমার নবীকে কটূক্তি করে, ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করে, আর তাদের দোল করবা, তাকে নেতা মানবা, আর নবীর পিছনে জান্নাতে যাবা। যদি জান্নাত বিশ্বাস না করে সেটা ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। হাজারো করে না, অসুবিধা কোথায়? শয়তানের দল কি জান্নাত বিশ্বাস করে? করবে না। আমি তো আগেই বলছি গ্রুপ দুইটা, গ্রুপ তো দুইটা, করবে না। কোরআনকে বিশ্বাস করবে না, হাদিসকে বিশ্বাস করবে না, নবীকে বিশ্বাস করবে না। দেখো না বর্তমানে কি চলতেছে, আলেমদেরকে কিভাবে কটূক্তি করে, আলেমদেরকে কিভাবে কটূক্তি করে দেখছো? আজকে মাহফিল বন্ধ করতেস, কারণটা কি তুমি জানো? এর কারণটা কি? বেঈমানের গোষ্ঠী দেখছে হাজারো যুবক, লক্ষ লক্ষ মানুষ মাহফিলের কারণে আমার মাওলার পরিচয় পাইছে, এই মাহফিলের কারণে দাঁড়িয়ে রাখছে, এই মাহফিলের কারণে টুপি পড়ছে, এই মাহফিলের কারণে কলেমা শিখছে। বেঈমানদের কি ঘুম আছে নাকি? হারাম হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে। আরে আগে মাহফিল বন্ধ কর, আগে মাহফিল বন্ধ কর, পরের কথা পরে। আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিস, শয়তান বলছে আমার গায়ের মধ্যে আগুন জ্বালায় দিছে, মাহফিল বন্ধ কর আগে, পরে কথাবার্তা বল, আগে মাহফিল বন্ধ কর। যুবকরা নামাজি হয়ে যেতেছে, অষ্টমে পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যাস মুক্তিযোদ্ধা সন্তান, নামাজে যাও রাজাকারে পলা হয়ে গেছে, ব্যাস ব্যাস। তুমি জানো মুসলমানের গোষ্ঠী, কপাল পরা মুসলমানের গোষ্ঠী, নামধারী মুসলমানের গোষ্ঠী। মোদি বলছে আমি উদ্বিগ্ন মৌলবাদীদের উত্থানে, শুরু হয়ে গেছে। কয়েকদিন আগে মোদি বলছে না মৌলবাদীর উত্থানে আমি কি উদ্বিগ্ন, ব্যাস উদ্বিগ্ন তো শুরু হয়ে গেছে। মুসলমান কঠিন, তোমাদের দ্বারা তোমাদেরকে জবাই দিতে আছে, তোমাদের দ্বারা তোমাদেরকে, নামধারী মুসলমানের দ্বারা, নামধারী মুসলমান, ভিতরটা কুফুরি, ভিতরটা শিরক। কি যে বিদ্বেষ ইসলামের প্রতি, ইসলামের প্রতি কি যে বিদ্বেষ এদের। অথচ বাতিল থেকে প্রশ্ন করা উচিত, হে বাতিলের গোষ্ঠী, আমরা টুপি খুলতে পারি না তা না, পারি কিন্তু খুলি না। ও বাতিলের গোষ্ঠী, তুমি যেখানে পড়াশোনা করো তোমার সে 14 গোষ্ঠী আরো বড় বড় মেধাবী মাদ্রাসার, এই যে ছেলেটা 6 মাসে 1 বছরে কোরআন শরীফের মধ্যে 30 পারা কোরআন মুখস্থ করে, ওর মেধার অবস্থা কি বলেন তো? বলেন তো মেধার অবস্থাটা কি? 30 পারা কোরআন শরীফ যেই ছেলেটা, যেই মেয়েটা 6 মাসে 1 বছরে মুখস্থ করে, এখন বলেন তোর মেধার অবস্থাটা কি? ও বিসিএস ক্যাডার হইতে পারতো না? হ্যাঁ, ডাক্তার হইতে পারতো না? ইঞ্জিনিয়ার হইতে পারতো না? কি ভাবেন টাবেন কি? হ্যাঁ, ওরা ভাবে টাবে কি? আজকে যারা আমাদেরকে খয়রাতি বলে, অমুক বলে, তমুক বলে, আমি তাদেরকে বলতে চাই, তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাস জানো? তুমি জানো? জাহেল, তুমি তো জানো না। অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে তুমি লেখা দেখো, সে কোন স্কুলে পড়াশোনা করছে? মিশনারি স্কুলে পড়াশোনা করছে, যেখানে ফ্রি পড়ানো হইতো, ফ্রি, যেখানে পয়সা দিয়ে পড়া হইতো না, ফ্রি পড়ানো হইতো, সেই স্কুলে শেখ সাহেব পড়াশোনা করছে। শেখ সাহেব নিজে চাঁদা তুলতেন, নিজে নিজে বলেন তিনি আত্মজীবনীর মধ্যে, নিজে কি বলেন যে আমার স্যার একটা কল্যাণ তহবিল খুলছে, ঘরে ঘরে মুষ্টি চাউল উঠাবার জন্য আমরা সেখানে পাত্র রাইখে আসতাম মুষ্টি চাউল উঠাবার জন্য। শেখ সাহেব নিজে বলতেছেন।
আমিও সেই মুষ্টি চাউল কালেকশন করতাম। কাজে খয়রাত আমরা করি না, শেখ সাহেব নিজে খয়রাত করছে। তোমাকে বুঝতে হবে। নিজে লেখেন যে আমি ঘরে ঘরে গিয়ে সেই মুষ্টি চাউল কালেকশন করতাম এবং যারা গরিব দুঃখী ছাত্র তাদেরকে সেখান থেকে পড়াশোনার জন্য ব্যয় করা হইতো। কাজে মুষ্টি চাউলের সিস্টেম, এই চাঁদার সিস্টেম, এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের, এবং তিনিও তো সেই স্কুলেই পড়েছেন যেখানে মুষ্টি চাউলের টাকা দিয়ে পড়াশোনা করানো হইতো। এখানে শুধু একটু পার্থক্য এতটুকু, শেখ সাহেব নিজে বলে মুষ্টি চাউল যেই ঘর থেকে দিত না আমরা সেই ঘরে ঢিলা মারতাম। এখন আমাদের কি করতে হবে? যাদেরকে চাঁদা চাইবো তারা চাঁদা না দিলে তাদের ঘরের ভিতরে ঢিলা মারতে হবে। এইটাই সে শিক্ষা দিচ্ছে আমাদেরকে। এটা আত্মজীবনের মধ্যে লেখা, নিজে লেখস। যারা মুষ্টি চাউল দিত না যেই ঘর থেকে, সেখানে কি করতো? সবাই মিলা ঢিলা মারতো। তা চান্দা সে তুলতো, মুষ্টি চাউল সে উঠাইতো। মুষ্টি চাউল মিয়া, মুষ্টি চাউল বুঝেন? এখন বর্তমানে বুঝবো না। আগে প্রত্যেক জায়গায় ঘড়ি দিয়ে আসতো, ঘট ও আছে না আলহামদুলিল্লাহ। তা এরকম যখন চাউল পাকাইতো এক এক মুষ্টি রাখতো, সেইটা আবার কালেকশন করা হইতো। কথা বুঝছেন? সেই চাউল গরিব ছাত্রদের জন্য ব্যয় করা হইতো এবং সিনিতে নিজেও মিশন স্কুলে পড়াশোনা করতেন। এখন আমাদের পার্থক্য, যারা মুষ্টি চাউল দিবা না, চান্দা দিবা না, তাদের ঘরের মধ্যে কি মারতে হবে? ঢিলা মারতে হবে। এটাই তো তার আদর্শ, এটাই তো তার আদর্শ। এরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য গোটা দুনিয়া চাঁদা চলে। বারাক ওবামা চাঁদা করছে, ট্রাম্পও চাঁদা করে, গোটা দুনিয়া চাঁদা চলে। আমরা বিদেশ থেকে বাংলাদেশের জন্য সাহায্য আনি, বিদেশ আমাদেরকে সাহায্য দেয়। এটা গোটা দুনিয়ার নিয়ম। নিজের আত্মীয়কে সাহায্য করে, পাড়া প্রতিবেশী কেউ অসহায় হলে তাকে সাহায্য করে। আজকে বাংলাদেশের যতগুলি স্কুল আছে সেখানে গরিবদের জন্য সাহায্য করা হয়। এইটাই দুনিয়ার নিয়ম। হ্যাঁ, পার্থক্যটা কি? আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করে, আর তোমরা মানুষ থেকে আনো অস্ত্র ঠেকাইয়া, তোমরা পিস্তল ঠেকাইয়া, কেসের ভয় দিয়া, জেলের ভয় দেখাইয়া, ফাঁসির রশি দেখাইয়া, হাজতে ঢুকাবার ষড়যন্ত্র করিয়া হাত ভাঙ্গিয়া দিবা, পাও ভাঙ্গিয়া দিবা, অমুক করবা তমুক করবা, এই ভয় দেখাইয়া মানুষের বুকের মধ্যে গুলি ঠেকাইয়া তারপর চাঁদা তোলো। আর আমরা মানুষ থেকে আনি মানুষের মন জয় করিয়া। পার্থক্য শুধু এতটুকু, আর কিচ্ছু না। তোমরা কলম ঠেকাইয়া ডাকাতি করো, পিস্তল ঠেকাইয়া ডাকাতি করো, আর আমরা মানুষকে চোখের পানি দিয়া, ভালো কথা বলিয়া, মন জয় করিয়া তারপর বলি ভাই দাও। এই পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। পার্থক্য এতটুকু, আর কিচ্ছু না। আচ্ছা বলেন তো, এই যারা বিভিন্ন দল করেন, আচ্ছা পার্টিকে চাঁদা দেয় না এরকম কেউ আছে? আমাকে বলেন তো। আমি আত্মজীবনী পড়েন শেখ সাহেবের, শেখ সাহেবের আত্মজীবনী পড়েন। উনি চাঁদা তুলিয়েই তো জীবন রাজনীতি করছে, চাঁদা দিয়েই তো রাজনীতি করছে। এমনকি নারায়ণগঞ্জে এক সময় তখন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলছে 58 পয়সা দিছে, যাও নারায়ণগঞ্জ সফরে যাও, সাংগঠনিক প্রোগ্রামে। আসিয়া তিনি 58 পয়সা ফেরত দিছে। কলে কি যাও নাই? কলে গেছি তো। কিন্তু কীভাবে গেছো? কলে সাইকেল চালাই গেছি। আর বর্তমানে দল করে গুন্ডামি করার জন্য, দল করে ভুঁড়ি বাড়াবার জন্য, দল করে অস্ত্রবাজি করার জন্য। পড়াশোনা করো, আগে শোনো, আগে বুঝো, তারপর সামনে কদম বাড়াও, সামনে কদম তারপরে বাড়াও। আমরা অনেকেই জানি না আজকে মুসলমানদের বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, মুসলমানদের বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। মুসলমান হুঁশিয়ার। কলিজার মধ্যে খুব ব্যথা, খুব ব্যথা। আজকে এখানে যারা আছেন, যারা কলেমা পড়ছেন, আচ্ছা বলেন তো, আলেম যদি না থাকে কলেমা কোথা থেকে শিখবেন? আমাকে বলেন। আলেম যদি না থাকে আপনি কোরআন কোথা থেকে পড়বেন? কিভাবে পড়বেন? আমাকে বলেন তো।
আলেম আছে তো দিন আছে, আলেম নাই দিন নাই। প্রশ্নই আসে না, থাকবে না দিন, থাকতে পারে না। কি অবস্থা, এলেমকে কি বানাইছে আজকে আমরা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এর জন্য মুসলমানকে বুঝতে হবে যে গ্রুপ দুইটা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার কিছুই নাই। কিছু নাই, আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই একদিন যাইতেছেন রাস্তার থেকে, তখন কি জানি ওই যে আনাহাক বলছে, আর আনাহাক বলছে মুনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই। মুনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাই তাকে তো শুলে চড়াবার জন্য বেঁধে রাখা হয়েছে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তার গার মধ্যে এক মুষ্টি ধুল মারছে, মারার সাথে সাথে চিল্লান মারছে, অনেক জোরে চিল্লান মারছে। তাকে প্রশ্ন করা হয়েছে, এত মানুষে পাথর মারে আপনি চিল্লান দেন না, কিন্তু বাইজিদ বুস্তামি মাত্র ধুল মারছে, আপনার গায়েও লাগে না, আপনি এত জোরে চিল্লান দিলেন কেন? কাছে দেখো সবাই আমাকে পাথর মারে আমাকে না চিনিয়া, আর বাইজিদ আমাকে ধুল মারছে আমাকে চিনিয়া, এই জন্য এই ব্যথা সহ্য করতে পারিনি। কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আশ্চর্য হই না, ব্যথা পাই না। নাস্তিকরাও আশ্চর্য হই না, বেঈমানরা আশ্চর্য হই না। কিন্তু যখনই কোনো মুসলমান নাম দিয়া আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, তোমরা সহ্য করতে পারি না, তখন খুব ব্যথা লাগে। আর মুসলমান তুই এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান, এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান বানায় দিস, এই রাজনীতি কত মানুষকে যে বেঈমান বানায় দিস, কত মানুষকে যে বেঈমান বানায় দিস এই রাজনীতি। আরে সব দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল রে, দুনিয়ার পাগল। কয়দিন দুনিয়া? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ধারা পইরা যায় মিয়া, পরীক্ষার আগেই ধারা পইরা যায়। অনেকে বলে কে জান্নাতে যাইবে কে জাহান্নামে যাইবে, এটা আপনি বলতে কি ভাই? আমি তো আপনি ইন্টিগ্রেট করতে পারি না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু এই কথা তো বলতে পারি কে লেটার পাইবে যে 80 পেজ, এতটুকু বলতে পারি না? কে গোল্ডেন প্লাস পাইবে যে 90 পেজ, এতটুকু বলতে পারি না? কে ফেল করবে, কথা বলেন না কেন, যে 33-এ, এটা বলতে পারেন না? এখন আমি তো এই কথা বলতে পারি তুমি ফেল করো, এই কথা বলিনি। তুমি লেটার পাবে এটা তো বলিনি। কিন্তু যে ব্যক্তি 80 পাবে সে লেটার, যে 90 গোল্ডেন এ প্লাস, যে 33-এর কম, তো এতটুকু বলতে পারি না? তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ইন্ডিকেট করি না অমুকে অমুকে, তা না। কিন্তু জান্নাতে যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আব্দুল্লাহ জান্নাতে যাবে সেই বলছি না, আব্দুর রহিম জান্নাতে যাবে সেইটা বলছি না। যার মধ্যে এই গুণ থাকবে, সেই গুণটা কি? দুইটা গুণ, ঈমান ও নেক আমল। কি বলেন? ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে সে জান্নাতে চলে যাবে। ঈমান ও যার মধ্যে থাকবে সে বাস। জাহান্নামে যে কে যাবে? আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার মধ্যে এক জাররা পরিমাণ গুনাহ, এক জাররা বুঝেন? কাপুর নিগড়াইয়া ঝাড়া দেওয়ার পরে যে রেণু উড়িয়া যায় তার নাম কি? জাররা। এই এক জাররা পরিমাণ গুনাহ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কেটু কি বলা যায় না কেটা জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে? এই নাস্তিকটা দেখবেন, হ্যাঁ কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আপনি বলতে কে? আমরা এই কথা বলি না যে আব্দুল্লাহ জান্নাতে, আব্দুর রহিম জাহান্নামী, সেই কথা বলছি না। কিন্তু যার মধ্যে দুইটা গুণ, ঈমান ও নেক আমল, সে জান্নাতে চলে যাবে। আর যে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে মাওলার কবরে যাবে সে জাহান্নামে চলে যাবে। ক্লিয়ার ক্যাট কথা।
এখন বুঝিয়ে আনান কেরা জান্নাত থেকে জাহান্নামে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা এক জাররা পরিমাণ গুনাহ নিয়া তওবা না করিয়া মাওলার কবরে যাবে, এক জাররা পরিমাণ গুনাহর শাস্তি তাকে ভোগ করতে হবে। এ আমার মুসলমান বাবারা, মুমিন বাবারা, তুমি কেন বুঝো না? কিরে দোস্ত, তোর মন বেজার কেন? তুই একটু চিন্তিত কেন? দোস্ত তুই কি জানোস না আমি কেসে পড়ছি? দোস্ত হলো উকিল, বলে দেখি তোর নথিটা। বেটা তুই এত টেনশন করছিস কেন? এটা তো সর্বোচ্চ সাজা 3 বছর, সর্বোচ্চ সাজা 1 বছর। আর এ তো ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিতে পারে, জজ কোর্ট তো নিশ্চিত, হাইকোর্ট তো দেবেই। তুই এইটা নিয়ে এত টেনশনে পড়ছিস? কাল দোস্ত তুই যতই যা বলো না বলো, কেসে পড়ার পর থেকে আর ভালো লাগতেছে না। দেখছেন, দুনিয়ার সামান্য কেস 1 বছরের কেস নয়, 1 বছরের জেল হবে না, হাইকোর্ট তাকে রেহাই দিয়া দিবে, জজ কোর্ট তাকে খালাস দিয়া দিবে। এরকম ছোট্ট একটা কেসে পড়ার পরেও মানুষের হুঁশ থাকে না, মানুষ সবসময় টেনশন ভোগ করতে থাকে, খাওয়া তার মুখে যায় না, ঘুম আসে না, চেহারার মধ্যে কোনো প্রশান্তি থাকে না। যদি সামান্য কেসে পড়ার পরে মানুষ এত টেনশন ফিল করতে পারে, আর মাওলা পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তোমার আমার সামনে রাখছে যে কত কঠিন, এই জাহান্নামের বর্ণনা কেউ দিয়া কোনোদিন শেষ করতে পারবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালায় মা বোনেরা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার জেলখানায় থাকলেও মারা যাব, না থাকলেও মারা যাব, খাইলেও মারা যাব, না খাইলেও মারা যাব। যে সুখে আছে সেও একদিন দুনিয়াতে থাকবে না, যে কষ্টের মধ্যে আছে সেও একদিন আর দুনিয়াতে কষ্ট করবে না, বিদায় হয়ে যাবে। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে। জজও নাই, উকিলও নাই, আসামিও নাই, ধনীও নাই, গরিবও নাই, পেট্রোলও নাই, পর্যাও নাই। বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দাদা তো অনেক আগেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সাথের ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত বন্ধু আজকে আর দুনিয়ার মধ্যে নাই। তোমার ছোট ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি শোনো নাই হঠাৎ অমুক বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অমুক ভাই হার্ট অ্যাটাক করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত সুস্থ মানুষ আজকে দুনিয়াতে নাই। তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাবারে দুনিয়ার মেজে স্টেট কোর্টে হারলে জজ কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, জজ কোর্টে হারলে হাইকোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে জেতার আশা করা যায়। কিন্তু খুদা না খাস্তা, খুদা না খাস্তা, খুদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুলসারাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, ও আমার যুবক বাবা, ও মুরব্বী বাবা, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই, একবারই চান্স, একবার চান্স। আমার জ্ঞানী বাবারা, তুমি কেন খেয়াল করো না? যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব এত বড় ধনী, 5 জন বা 7 জন ডাক্তার বিদেশ থেকে নিয়ে আসছে স্পেশাল ফ্লাইটে। বাবুল সাহেব বলছে, ডাক্তার সাহেব সমস্ত টাকা নিয়ে আসেন, একটু শ্বাস করার ব্যবস্থা করিয়া দেন, আর সহ্য করতে পারি না। বাবারে
মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। মন কেউ জোরে মন, কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নেই রে মন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবার কলমের মধ্যে বুঝ দান করো, হেদায়েতের আলো দান করো। যদি মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইতে পারো, কবরটা কি যে শান্তির জায়গা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল মানুষ কোরআনের পাগল, যারা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করত, কবরে যাওয়ার পরে ফেরেশতারা আসবে, বলবে ভাই একটু কোরআন তেলাওয়াত করিয়া শোনাও। তুমিও আমাকে শোনাও, আমি তোমাকে শোনাই। ফেরেশতা এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করা শুরু করবে, একজন আরেকজন শুনাইবে। খতম করার আগেই হঠাৎ আওয়াজ পাবে। কিসের আওয়াজ ভাই? বলে কিয়ামতুল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। যারা জিকিরের পাগল বলবে ভাই আসো একটু জিকির করি, এত জিকিরে মজা, জিকিরের মধ্যে এমন মজা লাগবে। মোনাজাত দিবে, হঠাৎ আওয়াজ, ভাই কিসের আওয়াজ? বলে কিয়ামতুল কিয়ামা, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। বলে ভাই আল্লাহ আল্লাহ রসুল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আলেম ওলামারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বসে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল। বলে আল্লাহ পাকের বান্দা আমাদের মাওলা কি এমন ভাবে রাজি খুশি করিয়া আসছো, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলা কোনো কিছু অনুভব করতে দেয় নাই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, হে মদখোর হারামখোরের দলেরা, হে ইয়াবা গাঁজাখোরের দলেরা, হে জেনাকারের দলেরা, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে দুনিয়ার পাগলের দলেরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবা। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল বাকির মধ্যে ঘোরাফেরা করতে আছেন, সমস্ত কবরবাসীর অবস্থা দেখতে আছেন। আলহামদুলিল্লাহ সমস্ত কবরবাসীর অবস্থাই ভালো। এক কবরের কিনারা যাওয়ার পরে দেখে কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে তুমি আমার এই সাহাবীকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার হাবিব গো, গোটা নবীরা দোয়া করলো, আমি তোমাদের দোয়া কবুল করব না। তখন আল্লাহ পাকের কাছে আমার নবী বললেন, মাওলা কেন? বলে যতক্ষণ পর্যন্ত এই কবরবাসীর মা তাকে মাফ না করবে। বাবারা যারা মার সাথে বেয়াদবি করো, যারা বাবার সাথে বেয়াদবি করো, আজকে গিয়ে এই মাপ চাও। বাপ মার সাথে বেয়াদবি করলে মাওলা মাফ করবে না রে বাবা। যতক্ষণ পর্যন্ত বাপ মা তাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মাফের কোনো আশা নাই রে বাবা। নবী আলাইহিস সালাতু এলান করলেন, জানায়া দিলেন, এ কবর মাসির মা কে আছো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। এক বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবর কার? বলে আমার ছেলের কবর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি তাকে মাফ করিয়া দাও। মহিলা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার ছেলের আযাব হইতেছে, মাওলা শুকরিয়া আদায় করতে আছি। বলে আবার কেমন কথা, ছেলের আযাব হয় তুমি শুকরিয়া আদায় করো? তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘটনা শুনেন। এই বাচ্চা যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই বাচ্চার জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার যৌবনটাকে আমি ধ্বংস করিয়া ফেলাইছি। আমি আর কোনোদিন বিবাহ বসি নাই। আমার দুঃখ কষ্ট সব ছেলের চেহারার দিকে তাকাই আমি সব মেলান করিয়া ফেলাই। ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে, আমি তার দিকে তাকাইয়া থাকি। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে যখন বড় হইল আমি তাকে বিবাহ করাইলাম। বিবাহ করাবার পরে ছেলে এখন আর আমার কথা শুনে না, তার স্ত্রীর যা বলে তাই সে শুনে। মনের মধ্যে খুব কষ্ট, মনের মধ্যে খুব ব্যথা। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন কি যেন তার স্ত্রী তার কানে কানে বলছে, বলার সাথে সাথে আমার মাথার উপরে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথাতে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি মাওলার কাছে বলছি, মাওলা রে,
যে সন্তান আমার মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্তাক্ত করছে, দুনিয়ার মধ্যে শাস্তি আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নেওয়ার পরে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী অসত্য মাওলা আমার দোয়া কবুল করছে, এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করতে আছি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, মাওলা রে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার ছেলের আযাব না দেখবে ততক্ষণ পর্যন্ত সে তাকে মাফ করবে না। আপনি না আযাব দেখার ব্যবস্থা করিয়া দেন। যখনই মহিলা আযাব দেখা শুরু করছে, তখন মহিলা চিল্লে আর বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করিয়া দিলাম, ছেলেকে মাফ করিয়া দিলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আযাব তো কেউ সহ্য করতে পারে না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের সমস্ত কবর আগুনে ভরিয়ে গেছে, আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুঁড়িয়া ফেলানো হয়েছে, তার উপরে গুর্জের বাড়ি। এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মন কি একটা জিনিস বুঝাও রে মন, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর কোনোদিন মিথ্যা করতে বলতে পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন ও হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। ওরে মন, যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যায়, আমার তো উপায় হবে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজে এই মুহূর্তে মন কে বুঝো রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার স্বামী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার বাবা বেজার হয় হোক, আমার দল যায় যাক, আমার নেতা যায় যাক, আমার সব কিছু যায় যাক, আমি মারা যাব কিন্তু মাওলাকে ছাড়বো না। আমার সব কিছু ত্যাগ করতে পারবো, মাওলাকে ত্যাগ করতে পারবো না। দুনিয়াতে খাইলেও বাঁচবো, না খাইলেও মারা যাবো, খাইলেও মারা যাবো, না খাইলেও মারা যাবো, খাইলেও বাঁচবো না। কাজে দুনিয়া আমি মাওলাকে কামাই না করিয়া মাওলার কবরে যাব না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও। বুঝের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। বাবারে, এই জন্য যখন নামাজের দ্বারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়বা, বারবার আল্লাহর কাছে দোয়া করো, মাওলা আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে হেদায়েত দান করো। হেদায়েতের মালিক তুমি, তুমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাবে না। এর জন্য বারবার মাওলার কাছে হেদায়েতের দোয়া করতে থাকো রে বাবা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ব্যবস্থা করিয়া দিবে। আহারে, জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিহ্বা শুকায়া যাবে। আবার জাহান্নামের মধ্যে বিশাল এক উদ্যান হবে, মাঠ হবে। এই মাঠের মধ্যে বিশাল বিশাল কাঁটা থাকবে। একদল মানুষ চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে কাঁটাযুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, ওই কাঁটার আঘাতে চোখের থেকে চোখ বের হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। চোখের মণিগুলি গলিয়া গলিয়া পড়িয়া যাবে। সেই চোখের মধ্যে ঘাও সৃষ্টি হবে। আবার ঘাড়ের মধ্যে পোকা কিট কিট করে কামড় দিতে থাকবে। আবার ঘাড় থেকে গলিয়া গলিয়া পুষ পড়তে থাকবে। কি যে ব্যথা! আহারে, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক, বিদআত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত
যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাবার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো ধ্রুব তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা